আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতাংশ নিয়ে আলোচনা করব। সো এর আগে আমরা কবিতার আরও একটি ভিডিও দিয়েছিলাম, সেটা এই প্লে লিস্টে থাকবে এবং ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি তারা সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী অর্থাৎ এসএসসির বাংলা প্রথম পত্র কবিতা। আজকে যে কবিতা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বঙ্গবাণী, লিখেছেন আব্দুল হাকিম। সো এই কবিতার আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে কবিতাটির যেই কবি আব্দুল হাকিম তার জীবন পরিচিতি নিয়ে। তারপর আমরা কবিতাটির লাইন বাই লাইন পড়ে সেটার অর্থগুলো বোঝাবো এবং সর্বশেষে কবিতাটির মূল ভাব নিয়ে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে ফেলো। সো চলো প্রথমে আমরা জেনে নেই আব্দুল হাকিম সম্পর্কে। আব্দুল হাকিম এর জন্ম ১৬২০ খ্রিস্টাব্দে সন্দীপপুরের সুধারামপুর গ্রামে। বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে নূরনামা। অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কারবালা, শহরনামা, ইউসুফ জুলেখা, লালমতি, সয়ফুলমুলক শিহাবুদ্দিন নামা, নসিহত নামা। বৈশিষ্ট্য হচ্ছে মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিমের স্বদেশের ও স্বভাষার প্রতি ছিল অটুট ও অপরিসীম প্রেম। তার কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় মেলে। তার মৃত্যু হয়েছে ১৬৯০ সালে, তিনি মৃত্যুবরণ করেন। সো এই ছিল আমাদের আজকের কবি পরিচিতি। সো এবার আমরা কবিতাটি পড়ব। কবিতা পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস। এই দুই লাইনের অর্থ হচ্ছে বই পুস্তক পড়া যাদের অভ্যাস নয়, এরা এমন লোকেরা কবিকে তাদের মনের প্রবল ইচ্ছার কথা জানালেন। হাবিলাস শব্দের অর্থ হচ্ছে প্রবল ইচ্ছা। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। এই দুই লাইনের অর্থ হচ্ছে যে ভাষায় সেই সময় বই পুস্তক লেখা হতো তা সাধারণের বোধগম্য ভাষা নয়, কারণ সেই ভাষা তারা একে অন্যের সঙ্গে ভাব বিনিময় করতেন না। তারা স্বাভাবিকভাবেই মাতৃভাষায় কথা বলে থাকতেন। কাজেই মাতৃভাষাতে বই পুস্তক রচনা করা উচিত, তাহলে তা সবাই পড়তে পারবে। এ কারণে সবার কথা বিবেচনা করে তাদের আত্মতুষ্টি এবং পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখয়ে আল্লাহ নবীর সিফত। সো এই 4 লাইনের অর্থ হচ্ছে মাতৃভাষা ছাড়া অন্য যেই ভাষাগুলো রয়েছে সেগুলোর প্রতি কবির কোনো রাগ নেই। আরবি ফার্সি ভাষার বিদেশী তিনি নন, কারণ তিনি জানেন এসব আল্লাহর ভাষা। মহানবীর নানান প্রশংসা বর্ণনা করা হয়েছে। এসব ভাষার প্রতি সাধারণ মানুষও শ্রদ্ধাশীল, কিন্তু ওইসব ভাষায় জ্ঞান চর্চা করা সাধারণ মানুষের পক্ষে খুবই কষ্টকর ব্যাপার। এক্ষেত্রে যদি দেশি ভাষায় অর্থাৎ নিজ মাতৃভাষায় সাধারণ শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের চর্চার ব্যবস্থা করা যায়, তাহলে তাদের ভাগ্য সুসম্পন্ন হবে। তাতে আরবি ফার্সি হিন্দি এসব ভাষার প্রতি তাদের শ্রদ্ধা বোধ আরও বেড়ে যাবে, কারণ মাতৃভাষার জ্ঞান নিয়ে তারা অন্য ভাষা বুঝতে পারবে। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ব বাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী। নিরঞ্জন শব্দের অর্থ নির্মল। এখানে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে নিরঞ্জন শব্দটির দ্বারা। পৃথিবীর যে কোনো দেশের মানুষ
জাতিগোষ্ঠীর মানুষ যে ভাষাতেই কথা বলুক না কেন, স্রষ্টা সব ভাষা বুঝতে পারেন। তিনি যে বিশেষ একটি ভাষা ছাড়া অন্য ভাষা বুঝতে পারেন না, ব্যাপারটা কখনোই এমন নয়। মানুষ মাত্রই নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টা সহজেই মানুষের বক্তব্য, তাদের মনের ইচ্ছা ও ব্যাকুলতা বুঝতে পারেন। কারণ কোনো ভাষার বাণী তার অজানা নয়, তিনি মূলত দেখেন যে তার সৃষ্টি তাকে স্মরণ করে কিনা। আর তার কাছে ভাষাটা মুখ্য নয়, স্মরণ করাটাই মুখ্য। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। এই দুই লাইনের অর্থ হচ্ছে, মারফত শব্দের অর্থ হচ্ছে মরমী সাধনা, অর্থাৎ আল্লাহকে সম্যকভাবে জানার জন্য সাধনা। যারা এই সাধনা করেনি তারা কখনোই স্রষ্টাকে পরিপূর্ণভাবে বুঝতে পারেনি। স্রষ্টাকে পরিপূর্ণভাবে জানার জন্য মরমী সাধনার প্রয়োজন, আর যারা তা করেনি তারাই আরবি ফার্সি ভিন্ন অন্য ভাষাকে হিংসা করে। তাদের জ্ঞানের ঘাটতি রয়েছে বলেই এমনটা করে থাকেন তারা। যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। বঙ্গে জন্মগ্রহণ করে বাংলা ভাষার প্রতি যাদের মমতা নেই, শ্রদ্ধা নেই, তাদের এদেশে থাকার কোনো অধিকার নেই। এমন ভাষা বিদেশিদের বংশ জন্ম পরিচয় সম্পর্কে কবি সন্দেহ পোষণ করেন। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুড়ায়, নিজ দেশে ত্যাগী কেন বিদেশ ন যায়। নিজের দেশের ভাষার প্রতি যাদের কোনো অনুরাগ নেই, তারা কেন দেশ ছেড়ে অন্য কোথাও চলে যায় না, কবি জানতে চান। মাতা পিতা মহ ক্রমে বঙ্গেত বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। এর অর্থ হচ্ছে, কবিতার এই শেষ অংশে কবি যুক্তি দেখিয়ে বলেছেন যে বংশানুক্রমে বহুকাল ধরে এদেশে আমাদের বসতি, এদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, এদেশের মানুষের মুখের ভাষা বাংলা। তিনি বলেন, বাংলা ভাষায় যত উপদেশ বাণী রচিত হবে তা আমাদের মনকে বারবার জাগিয়ে তুলবে। আত্মবিশ্বাসী কবি কবিতায় সেটি প্রত্যাশা করেছেন। সো আমরা দ্বিতীয় ধাপটি পার করে ফেলেছি। এবার আমরা আলোচনা করব কবিতাটির মূল ভাব নিয়ে। বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নূর নামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। তার বলিষ্ঠ এবং ধীর বাণীর সমন্বিত কবিতা মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষা ও বঙ্গভাষীদের কাছে মহামান্বিত। কবি তার কবিতায় বাংলা ভাষার প্রতি গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা ব্যক্ত করেছেন। কবির বিদেশি ভাষার প্রতি কোনো আক্ষেপ নেই। আরবি ফার্সি ভাষায় আল্লাহ ও রাসূলের রচনা করা হয়েছে। এই সব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল। তবে কবি মাতৃভাষায় বই লেখাতে মনোনিবেশ করেছেন, কারণ মাতৃভাষাই সবচেয়ে বোধগম্য মানুষের কাছে। কবি মনে করেন, মানুষ তার নিজের মাতৃভাষায় স্রষ্টাকে আবেদন করলে স্রষ্টা তা বুঝতে পারেন। কিন্তু কবির মনের তীব্র ক্ষোভ তাদের জন্য যারা এই বাংলাতেই জন্মগ্রহণ করেছেন কিন্তু বাংলা ভাষার প্রতি তাদের কোনো বিন্দুমাত্র মমতা নেই। তাদের জন্ম ও বংশপরিচয় নিয়ে কবির মনে সন্দেহ জাগে। কবি আক্ষেপের সুরে বলেছেন, যাদের মনে মাতৃভাষার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা নেই তারা যেন এই দেশ ছেড়ে বিদেশ চলে যায়। বংশ পরম্পরায় এই বাংলায় আমাদের বসবাস এবং এই বাংলাদেশে আমাদের মাতৃভূমি। মায়ের ভাষার অমর বাণী আমাদের হৃদয়ে স্পর্শ করে। এর চেয়ে হিতকর আমাদের জন্য আর কিছুই হতে পারে না। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটি থেকে যদি তোমরা একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাও। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।